সুইডেনের নাগরিক মরহুম সামির আল হাজের স্মরণে তার সুইডেন প্রবাসী ৩ কন্যার উদ্যোগে মৌলভীবাজার জেলার কনকপুর ইউনিয়নের বারহাল গ্রামের শব্দকর পাড়ায় একটি ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে। মরহুম মৃত্যুর পূর্বে তার সন্তানদের উদ্দেশ্যে অনুরোধ করে গিয়েছিলেন যেন বাংলাদেশের দরিদ্র, অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়। মানবিক সেই ইচ্ছার বাস্তবায়নেই আজ এলাকার শত শত মানুষ পেয়েছেন নিরাপদ পানির সুযোগ। এই ডিপ টিউবওয়েলের মাধ্যমে প্রায় ৫ শতাধিক মানুষ প্রতিদিন বিশুদ্ধ পানির সুবিধা ভোগ করছেন, যা তাদের দৈনন্দিন জীবনে স্বস্তি, স্বাস্থ্য ও আশার নতুন আলো জুগিয়েছে। উদ্যোগটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব আমিনুল ইসলাম সাইদ তালুকদার, যিনি নিজে একজন সমাজসেবক ও মানবিক কর্মের অগ্রদূত হিসেবে পরিচিত। তিনি বলেন, মরহুম সামির আল হাজের ইচ্ছা পূরণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এটি কেবল একটি টিউবওয়েল নয়, এটি মানুষের প্রতি ভালোবাসা, মানবতার সেবায় এক সুন্দর উদ্যোগ। আমি সবসময় মানুষের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। সমাজের উন্নয়ন ও মানব কল্যাণে সবাই যদি একসঙ্গে কাজ করে তবে পৃথিবী হবে আরও সুন্দর ও শান্তিপূর্ণ। তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়নের পেছনে এলাকার অসংখ্য মানুষের সহযোগিতা রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজ এলাকার দীর্ঘদিনের এক অপ্রাপ্য চাহিদা পূরণ হয়েছে। তিনি অনুষ্ঠানের মঞ্চ থেকে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের কালীপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই একে অপরের সুখ দুঃখের সাথী। মানবতার বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের প্রকৃত দায়িত্ব। আমিনুল ইসলাম সাইদ আরও বলেন, এই উদ্যোগই শেষ নয়। ইনশাল্লাহ আগামীতে আরও ডিপ টিউবওয়েল স্থাপন সহ সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, আমি চাই মানুষের জীবনমান উন্নত হোক, গ্রামের মানুষ যেন বিশুদ্ধ পানি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় আরও এগিয়ে যেতে পারে। ভবিষ্যতে এমন উদ্যোগ চলমান থাকবে এবং দরিদ্র মানুষের কল্যাণে কাজ অব্যাহত থাকবে। এই ডিপ টিউবওয়েল উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় 17 অক্টোবর 2025 শুক্রবার মৌলভীবাজার জেলার কনকপুর ইউনিয়নের বারহাল গ্রামের শব্দকর পাড়ায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 8 নং কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রুবেল উদ্দিন প্রধান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও সংস্কৃতিসেবী জনাব খালেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহাদাত হোসাইন, সদস্য সচিব, মৌলভীবাজার বিজনেস ফোরাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 8 নং কনকপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জনাব মো রাসেল আহমদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, স্থানীয় মুরব্বী ও তরুণ প্রজন্মের সদস্যরা। বক্তারা তাদের বক্তব্যে মরহুম সামির আল হাজের এই মানবিক উদ্যোগকে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, এমন দৃষ্টান্তমূলক কাজ সমাজে মানব কল্যাণে নতুন দিগন্ত উন্মোচন করে এবং প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে। বক্তারা মরহুমের আত্মার মাগফিরত কামনা করে তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই মহতী উদ্যোগের সার্বিক আয়োজনে ছিলেন বারহাল এলাকার জনগণ, যাদের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। এলাকাবাসী জানায়, বিশুদ্ধ পানির এই ব্যবস্থা তাদের দীর্ঘদিনের এক অপ্রাপ্য চাহিদা পূরণ করেছে। তারা বলেন, এই টিউবওয়েল তাদের জীবনে যেমন স্বস্তি এনেছে, তেমনি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে মরহুম সামির আল হাজের নাম চিরদিন তারা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণে রাখবেন। এলাকাবাসী আরও জানান, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের সম্প্রীতি, ভালোবাসা ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি করে। সবাই যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী সমাজের দরিদ্র, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে পৃথিবী আরও সুন্দর ও বসবাসযোগ্য হয়ে উঠবে। অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণ ও অতিথিবৃন্দ যৌথভাবে মরহুম সামির আল হাজের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। এই আয়োজন শুধু একটি টিউবওয়েল স্থাপন নয়, এটি মানবতার এক জীবন্ত প্রতীক, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে দান, সহানুভূতি ও সমাজ কল্যাণের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।